হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেখো, আজকে কাঁচা কলা খোসা ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে। তো ভাবলাম আমিও খাবো, তোমরাও খাও করে যার যার বাসায়। তো আমি কিভাবে করি এটা দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি আগে চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি, মরিচ ভাজি করে উঠায় রাখছি। চিংড়ি মাছ ভাজি করে নিলাম, হালকা একটু তেল দিছিলাম, তেল দিয়ে মরিচ ভাজি করলাম, সেই তেলেই চিংড়ি মাছটাও ভাজি করে নিলাম ভালো করে। এবার দিয়ে দিলাম হচ্ছে কলার খোসা। কলার খোসা যদিও আগে হচ্ছে কাইটে ভিজায় রাখছিলাম যাতে কালো কালো না হয়। দেখো, কালো হয় নাই, কালো কালো যাতে না হয় ভিজায় রাখছিলাম। এরপরে হচ্ছে সেদ্ধ করছি, সেদ্ধ করে রাইখে এখন চিংড়ির সাথে একটু ভাজি ভাজি করতেছি যাতে পানিটা না থাকে। পানি থাকলে এবার ভিজা ভিজা হয়ে যাবে। আমি তো ব্লেন্ড করব, এই জন্য ভাজা করতেছি ইসের সাথে, চিংড়ির সাথে হালকা একটু হলুদ লবণ দিয়ে ভাজি ভাজি করলাম। এবার এর সাথে সেই ভাজা ঝালগুলা আর হচ্ছে পেঁয়াজ ছেড়ে দিলাম, 2 কোয়া রসুনও দিব। রসুনটা কাঁচাই দিব যাতে ফ্লেভার ভালো আসে, এই যে রসুন দিয়ে দিছি। দেখো বন্ধুরা, একটু ভাজা ভাজা করে নিতে হবে, নিলে যে পানি শুকায় গেছে নামাই ফেলবো। দেখো, এই যে একবারে ভাজা ভাজা হয়েছে। এবার ব্লেন্ডারে দিয়ে দেবো, ব্লেন্ড করব। ব্লেন্ডের এই যে ব্লেন্ডের জাগে দিয়ে দিলাম। সুন্দর করে সব কিছু একসাথে ভাজি করে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর বাটা লাগবে না, বাটা বাটির কোনো ঝামেলা নাই, বাটা ছাড়াই হয়ে যাবে সব। এখন আমরা হচ্ছে টেস্ট, এটায় খুব টেস্ট ভর্তাটায় চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে খুবই টেস্ট লাগে। আমি খাইছি, প্রায় বানাই খাই বাসায় যা। তো তোমাদের তো দেখানো হয় না, ভাবলাম বন্ধুদের দেখাই গিয়ে কীভাবে খায় জানি না, আমি তো এইভাবে খাই, তোমাদের দেখাই, তাই দেখাচ্ছি। তোমরা কীভাবে খাও আমাকে একটু কমেন্ট করে জানাবা। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আমি নতুন মানুষ, আমি ঠিকমতো তোমাদের সাথে কথাও বলতে পারি না, আবার কেমনে কী দেখি কীভাবে বলবো, কিভাবে কি মনে করবা, এই জন্য আমি কিছু বলতে পারি না। যাই হোক, যেভাবেই বলি তোমরা কিছু মনে করে না পারলে আমার খুব ভালো লাগবে তোমরা আমার সাথে থাকলে। তো ভালোবেসে আমাকে সাথে থেকো আমার বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।